মা বাবার পাপের শাস্তি সন্তান পেল। আচ্ছা আমি বুঝলাম না এখানে মা বাবার দোষটা কি? আল্লাহ খুশি হয়েছে বিদায় নিয়ে গেছে, আর যে হারায় সেই জানে কতটা কষ্ট। রহমত হয়ে আসছিল, চোখের পানি হয়ে চলে গেল। মন খারাপ করিস না রে ভাই, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেল। জিন্নাত আর কামরুলের কয়েকদিন আগে সুন্দর একটা মেয়ে হয়েছিল, ভিডিওগুলা তাদের দেখতেছিলাম। তারা দুইজন খুবই খুশি ছিল। চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়ও ঠিক তেমন একটা হায়াত দেয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কষ্ট পায় লাভ নেই। আজ অনেক দিন হয়ে গেছে মা, তোমার সাথে আমার দেখা হয় না। শুনতে খারাপ হলেও এটাই সত্যি, কামরুল আর জিন্নাতের ছোট মেয়েটার এই দুনিয়াতে নাই। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। একটা ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে, মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শুট নিয়ে হয়েছে। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনি হয় যে আমি এই ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগামো, ওই ভিডিওটা কাইটা এডিট করবো, ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো, এটা কেমনে হয়? আবার আমি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার কষ্ট লাগতেছে না। ভাই আমার কষ্ট লাগতেছে এই ভাই বাজ ওই বাচ্চারা একটা ভুল জায়গায় চলে আসছে, একটা ভুল জায়গায়। আমি আমার কেউ খারাপ ভাবে নিলে আমি সরি, আমি মাপ চেয়ে নিতেছি। আমার হতে পারে আমার পুরো কথাটাই ভুল, আমি একজন বেঠিক মানুষ, বাট আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বললাম। মনে করেন বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চা হইলো, এই পর্যন্ত তো টিকটক চললো, এই টিকটক ব্লগ আরো কিছু আছে নাকি আমি জানি না, আমার যতটুকু শেয়ার করতে আমি অতটুকু দেখছি। দেন আবার বাচ্চাটা মারা গেছে নাকি বা অন্য কারো বাচ্চা নাকি আমি জানি না, ওইটা নিয়ে একটা ভিডিও হইলো টিকটকে। আমার নিজের দেখে আমার নিজের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আবার অনেক বাংলাদেশের পাবলিক যে কত পরিমাণ ইমোশনাল, আর আরেকটা বললাম না, কমেন্ট দেখলে বোঝা যায়, মানে কমেন্টে আপনার আবেগ আসতেছে কোন থেকে, আবেগ আসতেছে কোন থেকে। আমার তো আবেগ আয় না ভাই, আমার কষ্ট লাগতেছে ওই বাচ্চাটার লেগে, এছাড়া তা আর কারোর জন্য আমার কোনো আবেগ কাজ করতেছে না। আমি তাদেরকে চিনি পর্যন্ত না, তাদের সাথে আমার কোনো শত্রু তাদের জন্য বলতে না, আমি তাদেরকে চিনি না। আমি জাস্ট দেখলাম আমার ভিতরে, মানে আমার মন কেমন যে লাগতেছে আমি বুঝলে বুঝতে পারি। ন্যূনতম জ্ঞান বোধ নাই, বিবেক বোধ নাই, প্রত্যেকটা জিনিসকে এই দেশে একটা মজা হয়ে গেছে গা।